এই সুযোগটা এখন যারা নিয়েছে তারা ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং এরা প্রো পাকিস্তান। আমি কালকে সিম্পোজিয়ামে যেটা বলেছিলাম, এক্স অ্যাম্বাসেডার ছিলেন ম্যাডাম বিনা সিদ্দিক, এখানে খুব পরিষ্কার আগামী দিনে এই মৌলবাদীরা যদি অবৈধভাবে আর্মি পুলিশ দিয়ে গুন্ডাদের দিয়ে ক্ষমতা দখল করে, ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে যে বাংলাদেশ পার্লামেন্ট রেজুলেশন নিচ্ছে পাকিস্তানের সঙ্গে মার্জার। এবং ওরা তো মুখে বলছে ৭১ ভুল, ওরা তো মুখে বলছে যে মুক্তিযুদ্ধ মানি না, ওরা তো মুক্তিযুদ্ধ সব স্মৃতি বুঝতে চাইছে, শুধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান নয়, জিয়াউর রহমানের স্মৃতিও বুঝতে চাইছে। কার্যত সেদিন যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল জামাত এবং রাজাকার প্রো পাকিস্তান শক্তি, তাদের হাতেই বাংলাদেশ। দাদা আর লাস্ট একটা প্রশ্ন আছে, সত্যেন্দ্র রায়ের একটা প্রশ্ন। দাদা আমি বলবো, আচ্ছা আপনি বললেন ইউনিস জঙ্গি, আমি অর্গানাইজেশন দেখছি না, আমি বলতে দাদা না বিধায়ক আসেন, বাইরে তো দায়িত্ব আমার, বাইরে ওখানে জেলা প্রেসিডেন্ট আছে, রাজ্য সভাপতি আছে, সংগঠন যারা দায়িত্বে আছেন, প্রভারী আছেন, যারা সব তো দেন। আমি দাদা শুভেন্দু দা, জঙ্গিটা আপনি কি বললেন? ইউনিস জঙ্গি আপনি বললেন শুরুতে। হ্যাঁ, জঙ্গিদের সরকার এবং তাদের হাতের পুতুল হচ্ছেন সুদখোর মোল্লা ইউনুস। জঙ্গি ছাড়া কি? যারা জঙ্গিদের হাতের পুতুল থাকে তাদেরকে কি বলা যায়? যারা পাকিস্তানের পক্ষে কাজ করে, পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েছে, সব জায়গায় চলে যাচ্ছে, সব সিদ্ধান্ত নিচ্ছে, জামাতের অফিসে বসছে, কিন্তু পরিষ্কার সবাই দেখতে পাচ্ছে, লোকানো কিছু নয়। এখন পুরনো তিক্ততা ভুলে তিনটে মূল শক্তি, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, যারা বিদেশে আছে তাদের বাদ দিয়ে বাকি সকলের একটা ছাতার তলায় এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আগে পরাভূত করা দরকার, পরাস্ত করা দরকার। এবং বিএনপি এবং আওয়ামী লীগের ঘোষণা দেওয়া উচিত, আমরা বিগত দিনে সরকারে থাকাকালীন যে ভুল করেছি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, ভবিষ্যতে এই ভুল আমরা করব না। কারণ বাংলাদেশে এখনও ৮০% মানুষ মৌলবাদী বিরোধী মানুষ, ২০% মৌলবাদী রাজাকার পাকিস্তানপন্থীরা, তারাই সব নিয়ন্ত্রণ করছে। যারা ৯৩,০০০ ভারতীয় আর্মি চিফের কাছে আত্মসমর্পণ করেছিল, তারাই এই সুযোগটা কাজে লাগায়। এটাই ग्राउंड रियलिटी, এর কোনো ব্যাখ্যা নেই। दादा एक क्वेश्चन है, दादा एक क्वेश्चन कि आज क्यों आप लोग को सस्पेंड किया गया दादा? সেন্ট্রালের অফিসে যাবেন, সিপির সঙ্গে দেখা না, আমার লালবাজার ছিল, সিপি আমার